ভারতের ক্ষেত্রে মাত্র 25 মিনিটই যথেষ্ট এই জায়গাকে ধ্বংস করার জন্য। চাই না 10 থেকে 15 দিন, চাই না 5 থেকে 7 দিন, মাত্র 25 মিনিটে খেল খতম। সবাই জানতে পেরে গেছো এবং একটি আনন্দঘন মুহূর্ত নিজেরা অনুভব করতে পারছো যদি তুমি ভারতীয় হও। মনের মধ্যে আলাদা একটি আনন্দ অনুভব করছো, তাই তো? যদি তুমি ভারতীয় হও, বদলার যে জোশ, বদলার নেওয়ার যে জোশ, সেটা অনুভব করতে পারছো যদি তুমি ভারতীয় হও। অপারেশন সিন্দুর ঠিক 1:05 থেকে শুরু, 1:30টার মধ্যে শেষ। পাকিস্তান বুঝতেই পারলো না কি ঘটনা ঘটতে চলেছে, কোথা থেকে মিসাইল এলো। এই হচ্ছে হাস্যরসিক সন্ত্রাসবাদী দেশ পাকিস্তান। উচিত শিক্ষা দিয়েছে ভারত সরকার। মোদী সরকার বলেছিল ধৈর্য রাখুন, প্রতিশোধ নেবই। হয়ে গেল। যেখানে আজকে সারা দেশে অ্যানাউন্সমেন্ট হলো যে আমরা মক ড্রিল করব, যেখানে ভারতের জলবাহিনী বিক্রান্ত ঘুরে বেড়াচ্ছে, পাকিস্তান বুঝতে পারছে না জলপথে আক্রমণ হবে নাকি স্থলপথে আক্রমণ হবে নাকি আকাশপথে। সেখানেই ঘটল স্কাল্প মিসাইলের খেল। কি এই স্কাল্প মিসাইল? হ্যামার স্মার্ট বোম কি, যার দ্বারা যোগ্য জবাব পেল পাকিস্তান? জানেও না পাকিস্তান, বলছে আবার যুদ্ধ করবে। কোথায় আওয়াজ? সব শেষ। ওটা শুধু আওয়াজের মধ্যেই, নেই দেশের মধ্যে কিছু। ঠিক আছে, ইউএসএ ট্রাম্প কি বললেন? খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। কাকে ইন্ডিকেট করেছেন? আবার বড় বড় কথা। চীন, এই যে চীন গুটিয়ে ফেলেছে, নেই আর পাকিস্তানের সাপোর্টে। বাংলাদেশ এ তো লুকাতে পারলে আছে। ভারত যা কাজ করেছে তাতে দেখেই হয়ে গেছে, আওয়াজ আর করবে না, চুপচাপ বসে থাকবে। যোগ্য জবাব পেল পাকিস্তান। জঙ্গি ঘাঁটি, এটা ধ্বংস করার দরকার ছিল বহু আগে, সুযোগ নেই। এবার সেটা করে দেখালো সরকার, মোদী সরকার। চলো আজকে বিস্তারিত আলোচনা করব। যদিও তোমরা জানো আজকের কি পরিকল্পনা হতে পারে। রাত্রে কি আরও একবার অপারেশন সিন্দুর 2 দেখা যাবে, নাকি যদি পাকিস্তান এখন অ্যাকশন মুডে আসে, ভারত কিভাবে তার জবাব দেবে? নেক্সট প্ল্যান কি ভারতের হতে পারে? নেক্সট ভারতের প্ল্যান কি হতে পারে পাকিস্তানের বিরুদ্ধে? সমস্ত কিছু ডিসকাস করব এই ভিডিওতে। তাই শুনতে শুনতে নিজের গায়ের রক্তকে গরম করে নাও, দরকার ভারতীয় হিসাবে। চলো আজকে আমরা দেখে দিই। পাকিস্তান গত রাত 1:05 থেকে অপারেশন স্টার্ট, মিসাইলের অপারেশন, একদম স্ক্যাল্প মিসাইল পুরো অপারেশন করেছে। কোনো রকম লোকেশন ট্র্যাক করা যায়নি। ডিরেক্টলি যে সমস্ত জায়গায় লেজার আইডেন্টিফাই ছিল সেখানে গিয়ে মিসাইল পড়েছে। ঠিক আছে, আজহারের পরিবারের প্রায় 14 জনের মতো মারা গেছে। কপাল ভালো ছিল না, নালে ওটাও মরতো। 3টে জঙ্গি ঘাঁটি, 3 জঙ্গি সদস্যের ঘাঁটি 9টি জায়গায় টোটাল, অর্থাৎ লস্করের 3টে ঘাঁটি। ঠিক আছে, হিজবুলের 2টি ঘাঁটি, জৈশ মোহাম্মদের 4টে ঘাঁটি পুরোপুরি গুড়িয়ে দেওয়া হয়েছে। প্রচুর জঙ্গি মারা গিয়েছে। পাকিস্তান দেখছে, কথা বলতে পারছে না। যে পাকিস্তান এদেরকে মদদ দিয়েছে সেই পাকিস্তান আজকে কোণঠাসা, কথা বলতে পারবে না। মানে অনেকটা কেমন বলো তো, তোমার হাত কেটে দিয়েছে,
জ্বালা করছে কিন্তু বলতে পারছো না যে আমার লাগছে, খুব ব্যথা করছে আমার হাতে, কারণ যদি তুমি কথা বলো আরেকটা হাতও কেটে দেবে। এই হচ্ছে পাকিস্তানের অবস্থা। আবার বড় বড় কথা বলছে ভারত জল না দিলে আমাদের কিছু এসে যাবে না। আরে ভাই মরে গেছিস, আবার কি কথা বলছিস? চলো আজকে দেখে নি। এই হচ্ছে চার্ট, তোমরা সকলে দেখে নিয়েছো অলরেডি, এতক্ষণ নিউজ তোমাদের কাছে চলে গেছে। একটু পরিচয় করাবো এই জঙ্গি সংগঠনের সঙ্গে, ঠিক আছে? কেন মারলো, তারা কি কি সঙ্গে জড়িত ছিল। তোমার মোহাম্মদ, জানোই জৈশ মোহাম্মদের কথা, তারই সদস্য যেটা বাহালপুর, এই যে বাহালপুর যেটা, এই যে এটা হচ্ছে পাকিস্তানের সব থেকে অ্যাক্টিভ প্লেস মানে জঙ্গিবাদের। আর এটা কার আস্তানা? মাসুদ আজাহারের আস্তানা, যাকে 1993 সালে অ্যারেস্ট করলেও প্লেন হাইজ্যাকে তাকে ছেড়ে দিতে হয়েছিল ভারত সরকারের, ঠিক আছে? তার ঘাঁটি ভেঙেছে, মানে ভারত পাকিস্তানে ঢুকে মেরেছে। আর এটা জবাব আগেও একবার পেয়েছে, কিন্তু লজ্জা নেই তো, আবার খেয়েছে, ঠিক আছে? 2 নম্বর চলে যাব হচ্ছে হিজবুল। হিজবুলকে পাঠানকোট হামলার সঙ্গে যিনি জড়িত ছিল, সেই হিজবুল, তার দুটো সেক্টর গুড়িয়ে দেওয়া হয়েছে। একটা হচ্ছে কোটলি এবং একটি শিয়ালকোট, ঠিক আছে? পুরো গুড়িয়ে দেওয়া হয়েছে কোটলি এবং শিয়ালকোট, এটা হচ্ছে হিজবুলের জায়গা, ঠিক আছে? আরেকটা কি জৈশ মোহাম্মদ, জৈশ মোহাম্মদের বাকি যে 4টে জায়গা, ঠিক আছে, পুরোপুরি শুয়ে দেওয়া হয়েছে, গুড়িয়ে দেওয়া হয়েছে। তাহলে পাকিস্তান সেটাও স্বীকার করেনি, এখন স্বীকার করেছে যে আমাদের ওপরে ভারত টেররিস্ট অ্যাটাক করেছে, মানে সন্ত্রাসবাদের ওপর অ্যাটাক করেছে, কিন্তু প্রথমে বলছে সেটা 5টা জায়গায় হয়েছে, তারপরে তারা বলছে ক্লারিফাই করে 6টা জায়গায় হামলা হয়েছে। আরে স্বীকার কর, 9টি জায়গায় হামলা হয়েছে, 9টি নয়, 5টিও নয়, 6টিও নয়, 9টি জায়গায়, ঠিক আছে? নির্লজ্জ পাকিস্তান এই হামলার পরে আবার কি করছে, JF-17কে উড়িয়েছিল ভারত এয়ারফোর্স, কি করছে সঙ্গে সঙ্গে গুলি করে প্লেনটাকে নামিয়েছে। এই JF-17 চীনের কাছ থেকে পেয়েছে, চায়না প্রোডাক্ট, কোনো দাম নেই, কোনো প্রযুক্তি নেই ভালো, যখনই ফায়ারিং করেছে নেমে চলে এসছে। কপাল, কোথায় রাফাইল রয়েছে, তুই ভাই কি ওড়াচ্ছিস পাকিস্তান? JF-17, হাস্যকর ব্যাপার, ঠিক আছে? অপারেশন করা হয়েছে খুব সিলেক্টেড ব্রেনে, মানে ধরো আমরা যখনই চাই না যুদ্ধ চাই, যে আমরা জবাব চাই, এক্ষুনি প্রতিশোধ চাই, এইভাবে হয় না। এই পেহেলগ্রাম হত্যার প্রায় 15 দিন মতো চলছে, 15 দিনের মাথায় এই স্ট্রাইকটা হলো, এয়ার স্ট্রাইক। লোকেশন ডিটেক্ট করা হয়েছে, সেখানকার অ্যাক্টিভিটিগুলোকে ডিটেক্ট করা হয়েছে। NTRO এরা কি করেছে, সব খবর আমাদের দেয়, ঠিক আছে? এরকম অ্যাটাকের জায়গাগুলো কার্গিলের যুদ্ধের পর থেকে এরা অনেক বেশি অ্যাক্টিভ হয়েছে। NTRO তারা সেখানে মোশন চেক করেছে, কত মোশন হচ্ছে, কতজন আছে, সব কিছু ঠিক করার পর একটি সুপরিকল্পিত প্ল্যান হয়েছে। দেখো প্ল্যানটা কতটা সুন্দর। যদি তুমি অ্যাটাকের জায়গা দেখো, তাহলে মিনিমাম রেঞ্জ হচ্ছে 9 কিলোমিটার আর ম্যাক্সিমাম হচ্ছে 100 কিলোমিটারের মধ্যে, মিনিমাম 9 কিলোমিটার এবং ম্যাক্সিমাম 100 কিলোমিটারের মধ্যে রেঞ্জে কিন্তু অ্যাটাক হয়েছে। এই হচ্ছে টার্গেটেড পয়েন্ট। অপারেশন সিন্দুর নামটাও অসম্ভব সুন্দর, প্রতিশোধের একটা নাম, যেখানে পেহেলগ্রামে জঙ্গিরা ছেলেদের স্বামীদের হত্যা করে মেয়েদের সিঁদুর মুছিয়েছে ধর্মান্ধর নাম করে, ধর্মের নাম করে, সেখানে যোগ্য জবাব ভারত সরকার দিয়েছে অপারেশন সিন্দুর দ্বারা। 9টি জায়গায় অ্যাটাক, ডিস্টেন্স দেখো খুব সুন্দর ডিস্টেন্স, ঠিক আছে? বাহালপুর 100 কিলোমিটার ইনসাইডের মধ্যে হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, মুরিডেক যদি আমরা দেখি তাহলে 30 কিলোমিটার, গোলপুর 35, এরকমভাবে খুব ডিস্টেন্স যদি দেখো, মিনিমাম 9 কিলোমিটার থেকে মিনিমাম ম্যাক্সিমাম 100 কিলোমিটারের মধ্যেই ফুল অপারেশন হয়েছে, ঠিক আছে? এই অবস্থাতে আমরা দেখতে পাই যে পাকিস্তানে এই অ্যাটাকে মূলত কি ব্যবহার করা হয়েছে। যদি দেখি
এই যে মিসাইলটা দেখছো, এটার নাম হচ্ছে স্কাল্প মিসাইল, ফ্রান্স থেকে নেওয়া, 250 কিলোমিটার পুরো ইন্ডিকেট তারা করতে পারে, এবং লেজার যেখানে পয়েন্ট করা হবে সেইখানে গিয়ে অ্যাটাক করবে। পাকিস্তান জানে না এগুলো। মানে এই মিসাইলটার বৈশিষ্ট্য হচ্ছে যেখানে মিসাইলটি ছাড়া হবে তার লোকেশনটা বন্ধ হয়ে যাবে, মিসাইলটা যখনই বেরিয়ে যাবে তার লোকেশন থাকবে না। মানে কোথা থেকে এসছে, কোথা থেকে ছুঁড়েছে এরকম নয়। মানে ভাবো এর পয়েন্ট ঠিক করা হয়েছে, লেজার পয়েন্ট ঠিক করা হয়েছে যে এই জায়গায় মিসাইলটা পড়বে, তুমি যে প্রান্ত থেকেই ছাড়ো না কেন ও ওই জায়গায় গিয়েই মারবে। অর্থাৎ ধরো আজকে আমরা ভাবলাম মানে টোটাল এরিয়াটা ধরতে হবে 250 কিলোমিটারের মধ্যে, তুমি যেখানেই রাখো না, যে প্রান্তেই রাখো না, এরকম নয় যে এলওসি থেকে মানে কার্গিল থেকেই ছাড়তে হবে, এরকম নয়, বিভিন্ন জায়গা থেকে ছাড়া যেতে পারে। এবং যখন এই মিসাইলটা বেরিয়ে যাবে তার যে লোকেশন সেটা আর ডিটেক্ট করতে তুমি পারবে না, ডিরেক্ট সেখানে যাবে, পাকিস্তান বুঝতেই পারবে না কোথা থেকে মিসাইলটা এসছে। ভাই খেতে বসেছে, মিসাইল এসে পড়লো, শেষ। এটাই হচ্ছে স্কাল্প মিসাইল, ঠিক আছে। ফ্রান্স থেকে পুরো 250 কিলোমিটার ডিটেক্ট করে। 2 নম্বর, আর এই মিসাইল কিন্তু গ্রাউন্ড থেকে ছাড়া হয়েছে। ভালো ভাবো, রাফেল অত্যাধুনিক প্রযুক্তির 4th জেনারেশন হাওয়ার গতিতে যায়, ঠিক আছে। সেই রাফেল যখন উড়ছে, যখন পাকিস্তান ভাবছে ওপর থেকে হয়তো দেবে, সেখানে গ্রাউন্ড লেভেল থেকে তার উপর অ্যাটাক হলো। পাকিস্তান বুঝতেই পারছে না কোথা থেকে ভাই অ্যাটাক করবে। জলে বিক্রান্ত আছে, জল থেকে আসবে না স্থল থেকে আসবে না আকাশ থেকে আসবে, বুঝতেই পারছে না। অশিক্ষিত জাতি, বুঝতে পারবে না কিছু। হয়ে গেছে ঘটনা, ঠিক আছে। এবার হচ্ছে প্রশ্ন হলো, ভারতের কাছে এই রাফেল কটা আছে জানো? 36টা, আর 40টা অর্ডার করেছে। টোটাল 76টা রাফেল থাকবে ভারতের কাছে এই মুহূর্তে দাঁড়িয়ে, ঠিক আছে, বুঝতে পেরেছো? 24টি মিসাইল ছাড়া হয়েছে পাকিস্তানের ওই 9টি জঙ্গি ঘাঁটিকে চিরকালের জন্য শুয়ে দেওয়ার জন্য। ভারতের বুদ্ধি দেখো, সুন্দর করে কোনো রকম মিলিটারির বেস ক্যাম্প বা যে কোনো নাগরিক, পাক নাগরিকের কোনো ক্ষতি হয়নি। ডিরেক্টলি সন্ত্রাসবাদী যেই সমস্ত জায়গায় তারা তাদের হেডকোয়ার্টার বা যেমন মিজবুলের তোমার ট্রেনিং সেন্টার, ঠিক আছে, লস্করের ট্রেনিং সেন্টার, সেখানে গিয়ে ডিরেক্টলি অ্যাটাক করেছে। এবং অ্যাটাক করার পর ব্রিটেন, আমেরিকা, রাশিয়া, সৌদি আরব দেশগুলোকে ভারত জানিয়ে দিয়েছে আমরা অ্যাটাক করেছি, এবং এই অ্যাটাকে পাক জনগণের বা মিলিটারির কোনো রকম ক্ষতি হয়নি, আমরা শুধুমাত্র সন্ত্রাসকে মেরেছি, এই হচ্ছে আমার প্রুফ, কারণ আমার ভিডিওর রেকর্ড রয়েছে। সুতরাং পাকিস্তানের পক্ষে আর কিছু বলাই সম্ভব নয়। আর যদি পাকিস্তান ভাবে যে না এবার আমরা যুদ্ধ করব, তাহলে পাকিস্তানকে বলে দিই পাকিস্তানের জন্য এইটাই যথেষ্ট, পরমাণু লাগবে না, পরমাণু ছাড়ার আগে এই কাজ করে দেবে। এটা কি বলো তো? এটার নাম হচ্ছে S-400 মিসাইল। S-400 এর কাজ কি? তার র্যাডারে 600 কিলোমিটার মধ্যে কোনো রেডিয়েশনের মধ্যে কোনো মিসাইল আসছে কি না পুরো লোকেট করতে পারবে। আর যখন সেই মিসাইল 400 রেডিয়াসের মধ্যে চলে আসবে তখনই ফায়ারিং। অর্থাৎ S-400 যে টোটাল বলতে পারো 80টি মিসাইলকে ইন্ডিকেট করতে পারে তার র্যাডারের মাধ্যমে। আর যখন মিসাইল ছাড়বে, দুটো ছাড়বে, অর্থাৎ কোনো একটিকে টার্গেট করে যখন মিসাইল আসবে তখন যদি প্রথম মিসাইল ফেল করে সেকেন্ড মিসাইল মারবে, মানে এইরকম দুদিক থেকে আসবে, একটা মারবে, যদি ফেল করে তো আরেকটা মেরে দেবে। এইটা আছে। পাকিস্তানের নামও শুননি, আমি একটা এক্সাম্পল দিলাম, এরকম আরও অনেক কিছু আছে। সুতরাং পাকিস্তান পরমাণু নিয়ে ভয় দেখায়। চীনের কথা বলি, চীন বুঝতে পেরেছে যে এইবার যদি আমি পাকিস্তানের পেছনে থাকি তাহলে বাদবাকি যে দেশগুলো রয়েছে আমেরিকা, ফ্রান্স, রাশিয়া মোটামুটি আমার সঙ্গে সম্পর্ক চেক করে দেবে। ভারতে যেমন পাকিস্তানের সব কিছু বন্ধ হয়ে গেছে প্রোডাক্ট, ওই সমস্ত দেশগুলোতেও চায়না প্রোডাক্ট বন্ধ করে দেবে। তখন চায়নার ওই ব্যাংক খাওয়াটাও হবে না।
যে ব্যাংকটাও তখন কিনে খেতে সময় লাগবে। তা চাইনা বলছে তুই মর ভাই, তোর সঙ্গে আর কোনো সম্পর্ক নেই আমার, আমি আমারটা দেখি ভাই। এবং চাইনা বলেছে আমি চাই দুটো দেশের মধ্যে ভালো সম্পর্ক বজায় থাকুক। আরে তোর মনে রাখার জন্য কি এসে যায়, তুই ব্যাংক খা। সুতরাং এই হচ্ছে পরিস্থিতি, তাই ঘাবড়ানোর কিছু নেই। আজকে মক ড্রিল রয়েছে, মক ড্রিল করি আমরা, কারণ আজ রাতে পাকিস্তান যদি কিছু করতে যায় সেটা আগে থেকেই ধরা পড়ে যাচ্ছে। এবং অলরেডি ভারতীয় সমস্ত বাহিনী, স্থল, নৌবাহিনী, বিমান বাহিনী সবাই রেডি আছে, আর পাকিস্তান কিছু করবেও না। সামান্য বুদ্ধি খরচা করে যদি দেখি তাহলে দেখব যে পাকিস্তান যদি অ্যাটাক করে, একটাও যদি ভুল অ্যাটাক করে দেয়, তাহলে বুঝতে পেরেছ সমস্ত দেশ ভারতের পাশে আছে। পাকিস্তানের নিজেদের দেশের মধ্যেই অন্তর্দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। বেলুচিস্তান নিজের আর্মিরা, যারা যে সমস্ত বেলুচিস্তানের আর্মি মানে বসবাসকারী আর্মি যারা পাকিস্তানের আর্মি ফোর্সে কাজ করতে, তারা ইস্তফা অলরেডি দেওয়া শুরু করে দিয়েছে। ঠিক আছে, দেখো নিউজ চ্যানেলগুলোতে বলছে। সুতরাং পাকিস্তানের আর্মির সংখ্যাও কমে যাচ্ছে। লড়বে কি দিয়ে? তরোয়াল দিয়ে। সুতরাং ওই চিন্তা করার দরকার নেই। ঠিক আছে, সজাগ রয়েছে, সরকারের ওপরে ভরসা। এবং এইরকম স্ট্রাইক মোদি সরকার আগেও করে দিয়েছে নিঃশব্দে, যেখানে পাকিস্তানি বুঝতে পারেনি যে কোথা থেকে কি হতে চলছে। সে যুদ্ধের কথা ভাববে না, নিশ্চিন্তে থাকো। আরও এটা কিন্তু সবে শুরু হলো, এখন এটা চলবে। মানে এটা ভেবো না যে আজকেই শেষ, চলবে। এর পরের অ্যাকশন জন্য প্রস্তুত থাকতে হবে, কারণ মাসুদ আজাহারকে এখনো খুঁজে পাওয়া যায়নি, মেন কালপিট যাকে ধরতে হবে। সুতরাং খেল তো আবি শুরু হুয়া হ্যায়, আবি চলেগা। ঠিক আছে, চলো, জয় হিন্দ, প্রত্যেকে ভালো থেকো। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আগামীকাল আরও একটি নেক্সট ইন্টারেস্টিং শো নিয়ে আসবো, নেক্সট পদক্ষেপ আজকের ঘটনাটা দেখার পর। চলো, টাটা, ভালো থেকো, জয় হিন্দ।